হ্যালো বন্ধুরা, মোহন সিম্পল ব্লগ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। জগতে এমন কিছু প্রাণী আছে যারা কথা বলতে পারে না, অবহেলিত, এক টুকরো খাবারের জন্য এখানে ওখানে ঘুরে বেড়ায়। তাদের মধ্যে কুকুর একটি প্রাণী। আচ্ছা, কুকুরকে প্রতিদিন খাবার খাওয়ালে মানুষের কি কোনো উপকার হয়? এটা নিয়ে আজকের ভিডিও। চলো ভিডিওটা শুরু করি। ভগবান শ্রীকৃষ্ণ যখন সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময় মহাভারতের দ্রৌপদী বলেন, হে প্রভু, আপনি বলুন, কুকুরকে প্রতিদিন খাবার খাওয়ালে মানুষের কি কোনো উপকার হয়? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে দেবী দ্রৌপদী, আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন। তখন দ্রৌপদী বলেন, হ্যাঁ প্রভু, আপনি তো সবই জানেন। আপনি বলুন, কুকুরকে প্রতিদিন খাবার খাওয়ালে কি উপকার হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কুকুরকে খাবার খাওয়ালে মানুষের 8টি উপকার হয়। আর সেই সঙ্গে একটি গল্পও শোনান দ্রৌপদীকে। কোনো একটা গ্রামে একটি কুকুর ছিল। সেই কুকুরটি সারাদিন কিছু খেতে না পেয়ে অবশেষে নদীর তীরে একটি ব্রাহ্মণের কাছে হাজির হলো। ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, আপনি তো ধার্মিক এবং মহৎ ব্যক্তি, আমাকে কিছু খাবার দিন, আমি সারাদিন কিচ্ছু খাইনি। তখন ব্রাহ্মণ বললেন, তোমাকে কেউ খাবার দেয়নি? এত বড় গ্রাম, এত লোকের বসবাস। তখন ব্রাহ্মণ তার ঝুড়ি থেকে কিছু খাবার দিল, আর কুকুরটি সেই খাবার খেতে খেতে তার জীবনের একটি কাহিনী ব্রাহ্মণকে শোনাতে থাকলো। কুকুরটি বলল, জন্মাবার পরেই আমি যখন চোখ খুলে দেখি আমরা 4 ভাই বোন। সবাইয়ের রং ছিল লাল আর সাদা, কেবল আমারই গায়ের রং ছিল কালো। আমার মা ঘুরে ঘুরে খাবার সংগ্রহ করত। খাবার না খেলে আমাদেরকে দুধ দিবে কি করে? একদিন আমার মা খাবার পায়নি, সারাদিন এ দুয়ার ও দুয়ার ঘুরতে ঘুরতে বিকেলের সময় শেঠজির বাড়িতে হাজির হলো। আর শেঠজির বাড়িতে সেদিন একটি ভোজনের আয়োজন ছিল। আমার মা খিদের জ্বালায় সবার অলক্ষ্যে লুচির পাত্র থেকে একটি লুচি তুলে নেয়। শেঠজির লোকজন আমার মাকে খুব প্রহার করে। তারপর সন্ধ্যার সময় আমন্ত্রিত ব্যক্তিরা ভোজনের জন্য হাজির হলো। আমার মা লুচির পাত্রে মুখ দিয়েছে বলে কেউ ভোজন করতে চাইল না। অনেকে বললেন, কুকুর তো একটা পাত্রে মুখ দিয়েছে, সব পাত্রে তো মুখ দেয়নি, অসুবিধা কোথায়? শেষমেশ কেউ খাবার গ্রহণ করলো না, সমস্ত খাবার ফেলে দেওয়া হলো। আর সেই দিন আমার মা আর অন্য তার মায়ের সহপাঠীরা সবাই মিলে পেট ভরে খাবার খেল। তারপর আমার মা যখন প্যান্ডেলের পাশে শুয়ে বিশ্রাম নিচ্ছিল, সেই সময় শেঠজি রেগে গিয়ে মাকে প্রচুর প্রহার করলো লাঠি দিয়ে। আর সেই আঘাতে আমার মা মারা যায়। আমরা 4 ভাই বোন অপেক্ষা করি সারা রাত্রি ধরে কখন আমার মা আসবে। খিদের জ্বালায় ছটফট করতে করতে আমার 3 ভাই বোন মারা যায়, কেবল আমিই বেঁচেছিলাম। এত দুঃখের কথা, এত কষ্টের কথা কেউ বোঝে না, কেবলমাত্র ঈশ্বরই জানেন। কারণ সমস্ত জীবের মধ্যে ঈশ্বর বিরাজমান। তাই দ্রৌপদীকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কুকুরকে প্রতিদিন খাবার খাওয়ালে 8টি উপকার হয়ে থাকে। প্রথমত হলো শনির দশা থেকে মুক্তি পাওয়া যায়। দ্বিতীয়ত, বাড়িতে নেতিবাচক শক্তির প্রভাব কমে। তৃতীয়ত, দেবী লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়। চতুর্থত, ঋণ বাড়ে না, আর্থিক সমস্যা দূর হয়। পঞ্চমত, সকালে এবং সন্ধ্যায় খাবার দিলে ব্যবসার উন্নতি ঘটে। ষষ্ঠত, আয়ু বাড়ে। সপ্তমত, সব সময় স্বাস্থ্য ভালো থাকে। আর অষ্টমত হলো ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন, কারণ সকল জীবের মধ্যেই তিনি বিরাজিত। অতএব বন্ধুরা, ভিডিওটা ছিল আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে।